আপনি যেটা জানতে চাচ্ছেন পারিবারিক ব্যাপার বা তার সাথে সম্পর্ক, পপি নিঃসন্দেহে একজন মিশুক মেয়ে ছিল, এতে কোনো দ্বিধা নেই। সে আপনি সাংবাদিক বলেন, প্রোডাকশন বয় বলেন, পরিচালক বলেন, প্রযোজক বলেন, সবার সাথে একটা আন্তরিকভাবে মিশতো। মনে হতো কি যে আমার ঘরের একজন মেয়ে অথবা আমার একজন বান্ধবী অথবা বোন। তো সেই জায়গায় হয় কি যে এরকম একজন মিশুক মানুষের কিন্তু বিপদ বেশি হয়, কারণ দেখা গেল যে মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। তো হয়তো যদি এই কারণে পপির কিছু শত্রু হয়ে যায় সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু পক্ষান্তরে সে একজন মিশুক মানুষ ছিল। এবং যতটুকু জেনেছি আমরা, নিজেদের কথা নিজেদের বলা ঠিক না, কিন্তু যেহেতু পপি তার পারিবারিক বিষয়টি নিয়ে এসেছে সেই সূত্রপাতে, সেই সময় আমরা অনেকবার শুনেছি যে পপি যা টাকা ইনকাম করে তার মা বা তার পরিবারের পিছনে খরচ হয়ে যায়, এবং তার মা সারাক্ষণ তাকে একটা মেশিনের মতো ব্যবহার করতে। কারণ আমাদের শিল্পীদের যে ব্যাপারটা হয়, ধরেন আমাদের একটা রেস্ট নেওয়ার ব্যাপার থাকে। ধরেন আপনি 10 দিন কাজ করলেন, তারপরের 5 দিন রেস্ট নেবেন, তারপরে হয়তো আবার 10 দিন কাজ করবেন। কিন্তু আমি যতটুকু শুনেছি এবং পপির সাথে মিশার পরও কিছু কিছু তো হয়, শেয়ার হয়, সব তার আপনাদের সামনে বলতে পারবো না, তখনও কিন্তু শুনেছি যে তার পরিবার তাকে দিয়ে একটা মেশিনের মতো কাজ করায় এবং এই যে টাকাটা নিয়ে নেওয়া বা তাকে দিয়ে টাকা ইনকাম করা, এটা সত্যি। এবং এখন যেটা এসে দাঁড়াইছে এটা তো আরও দুঃখজনক। আপনি একজন বাবা দেখেন, একজন বাবা তার সারা জীবনের কর্মকাণ্ড দিয়ে যদি ছেলেকে মানুষ করে, মেয়েকে মানুষ করে, আর একটা সময় এসে যদি সেই ছেলে মেয়ে বাবাকে ঘর থেকে বের করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঘটনা কি তাই না? একটি মেয়ে তার যৌবনের সমস্ত প্রতিভা দিয়ে যে টাকা উপার্জন করলো, সেই টাকা পয়সা তার ভাই বোনরা এখন দাবি করছে। আরে ভাই, আমার কিনার সম্পদ আমার ভাই বোন কীভাবে পায়? প্লাস আমি তো সন্তান, আমি তো আমার বাবা মায়ের যে সম্পদ সেখানেও ভাগ পাবো। তো সেই জায়গায় তারা কিভাবে কি করে কাটো। তো সেই বাবা মাকে যদি ধরেন বৃদ্ধাশ্রমে পাঠায় বা তাকে বঞ্চিত করে, এর চেয়ে বড় দুঃখ আর নাই। দেখেন, আমরা যখন গিয়ে পপির সাথে কাজ করতাম, এটা সত্য, পপি যা বলছে যে সে তার ভাই বোনদেরকে মানুষ করার জন্য টাকা দিয়েছে, তার সংসার চালানোর জন্য টাকা দিয়েছে। এখন ধরেন একটা সংসারে 2 লাখ টাকা খরচ, আপনার বাবা বা আপনার ফ্যামিলি দিল 50,000 আর আপনি দিলেন 1.5 লাখ। তাহলে এই যে 1.5 লাখ আপনি দিলেন, আপনি যদি সেই সংসারে 1.5 লাখ না দিতেন, ওই সংসার চলতো? ওই 50,000 টাকা দিয়ে তো ওগুলো হয়তো রিক্সাওয়ালা, ওগুলো হয়তো বাসায় কাজ করার মানুষ, কারণ শিক্ষিত তো বানাইতে পারতেন না, কারণ আপনার বাকি 1.5 লাখ টাকা কে দিবে? তো এই যে পপি বলছে যে তার টাকা দিয়ে সংসার চলেছে, অবশ্যই যদি তার পরিবারের কন্ট্রিবিউশন কিছু থাকে, বাকি 1.5 লাখ তো পপির, আপনাদের তো 50,000। সো দ্যাট এই 50,000 দিয়ে তো আপনারা 1.5 লাখের দাবি করতে পারেন না। আর এই যে 1.5 লাখ, এই 1.5 লাখ টাকা ফেরত দিবেন না? তার এই যে এত বছর ধরে, যদি ধরেই নিলাম আপনারা রাইট আছেন পরিবার, তাই যে এত বছর ধরে যে আপনাদের পিছনে যে উনি দিয়ে গেল, সেটার প্রতিদান কে দিবে? বরঞ্চ আজকে আপনারা কি করতেছেন, তার সম্পত্তিতে তাকে দিচ্ছেনই না, তার বিরুদ্ধে মামলা করছেন। প্লাস কিভাবে পারে একজন বাবা মা তার বিরুদ্ধে সন্ত্রাসী নিয়োগ করে তাকে গিয়ে ক্ষতি করার। তা আমি মনে করি যে আমাদের যারা চলচ্চিত্র অঙ্গনের মানুষ আছেন, যারা পপিকে ভালোবাসেন, তারা যার যার জায়গা থেকে, পপি যদি আপনাদের কাছে কোনো সহযোগিতা চায়, আপনারা সহযোগিতা করবেন। এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করব যে আপনারা সঠিক যা তথ্য, এবং যদি তার বাবা মা বিচারের আয়তায় আসে এবং তাদের তথ্য যদি সঠিক থাকে তাহলে তাদের পক্ষে যাবেন, আর যদি পপির পক্ষে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। কারণ এই যেহেতু পপি একটি আলোচিত ব্যক্তি, ঠিক আছে, এখন আমি কথাটা যেটা বলতে চাচ্ছি যে আপনি কাদা যত ছড়াছড়ি করবেন কাদা ছড়াবে, কিন্তু যে জায়গাটায় আপনি অকৃতজ্ঞ, আপনি স্বীকারই করছেন না তার কোনো অবদান আছে, তো ঠিক আছে, আল্লাহর রাস্তা নিলে পপি ধরেন মাফ করেই দিল, কিন্তু তার যেটা প্রাপ্য, তার যেটা সম্পদ বা তার জায়গাটা থেকে তো আপনি তারা বঞ্চিত করতে পারেন না। পাশাপাশি তা আপনি মারার জন্য তো সন্ত্রাসীও ভাড়া করতে পারেন না। আপনি অকৃতজ্ঞ হইলেন, অস্বীকার করলেন, সেগুলো তো আমাদের সিনিয়ররা বলেইছে, আপনারা জানেনই। আমি নতুন করে সেটা না বলে আমি বলবো যে যেখান থেকে যে পারবো, আমরা চলচ্চিত্রের আছি, তার পরিবার যদি মনে করে পপি একা ভুল করবে, আমরা কিন্তু পপির পক্ষে দাঁড়াবো এবং পপিকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবো। আপনার সাথে পপির স্মৃতি আছে জানতে চাই? আমার সাথে পপির অনেক স্মৃতি আছে। আমার একটা ছবি ইমপ্রেস টেলিফিল্ম প্রডিউসার, আমি এটার কার্যনির্বাহী প্রযোজক, ও আমার ছেলে, সেখানে ইলিয়াস কাঞ্চন হিরো, পপি হিরোইন। এবং আমি মনে করি যে সেই ছবিতে কাজ করতে গিয়ে আমি পপিকে কাছে থেকে দেখেছি এবং তার মাকেও দেখেছি, এবং আমি এগুলো বলতে চাই না, তবে না আপনারা যা শুনেছেন, এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে পপি আপার মানে ধুলিস্যাৎ করে দিচ্ছে না। এখন দেখেন, যদি আপনার তো সহকর্মী, ঠিক আছে, আমি সেটাই বলছি যে ধরেন
যে বাবা মা তাকে জন্ম দিয়েছে, যে ভাই বোনকে সে তার নিজের পরিশ্রমের টাকায়, আমি যদি বলি আমাদের ভাষায় যে ধরেন গাধার মতো পরিশ্রম করে, দিন নাই রাত নাই পরিশ্রম করে যে টাকা অর্জন করে ভাই বোনদের পড়ালেখা শিখেছে, তারা যখন সেই জায়গায় অস্বীকার করছে, আমরা তখন সেই জায়গায় এইসব ছোটো ছোটো বিষয় বললে আর কী আসবে যাবে। ধরেন অনেক সময় শুটিং থেকে খাবারও নিয়ে যেত, তো এগুলো বলে তো কাদা ছুড়ি করে লাভ নেই। আমি মনে করি যে পপি যা বলছে এক কথায় আমি তো বলেই দিলাম যে সবই সত্য, আপনারা এতদিন যা দেখেছেন সবই সত্য। এবং আপনি আমি না, এরকম যারা ধরেন চলচ্চিত্রে কাজ করে, পপির সাথে কাজ করেছে, তারা সবাই এক বাক্যে বলবে যে পপি সত্য, তার পরিবার মিথ্যা। এবং আমার বেলাটায় কেন আমি বলি, আপনারা জানেন যে দেখেছেন ভার্চুয়াল মিডিয়াতে আমি কিন্তু খুব সোচ্চার, কাউরে ভয় পাই না। যেটা সত্য সত্য বলি, যেটা সত্য সেটা সত্য বলি, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলি। যদি পপি মিথ্যা হইতো আমি কিন্তু বলতাম যে পপি মিথ্যা। একটা মধুর স্মৃতি পপি আপার সাথে শুটিং করতে গিয়ে। পপির সাথে একটা মধুর স্মৃতি হচ্ছে, আমার ওই শুটিং চলাকালীন সময় পপির একটা জন্মদিন ছিল, পপির নিজের জন্মদিন আর কি। তো পপি নিজে জানতো না যে ওই দিন আমি জন্মদিনের আয়োজন করব। তা আমি ওই দিন, আমি আসলে এগুলো করি না, ওই দিন কেন জানি আমার কাছে হঠাৎ মনে হলো যে পপির জন্মদিনটা হচ্ছে গিয়ে আয়োজন করি। তো সেটা আমাদের উত্তরায় শুটিং হচ্ছিল, আমি পপির জন্য কেক আনি, মিষ্টি আনি, এবং মানে একটা রুমই আমি প্রোডাকশন দিয়ে সাজাইছিলাম যে ওই রুমে কাউকে ঢুকতে দেয়নি সকাল থেকে। পপি বারবার জিজ্ঞেস করতেছিল, শাওন ভাই এখানে কে আসবে কে আসবে, আমি বলছি যে কেউ আসবে না, এই রুমে ঢুকা নিষেধ, বাড়ির মালিক বলছে ঢুকা যাবে না। তো ওরা গোপনে গোপনে রেডি করলো এবং সন্ধ্যার সময় তাকে এই সারপ্রাইজ দিছি। তো পপি সেদিন খুব খুশি হয়েছিল, তো তার চোখ ছলছল করতেছিল এবং সে একটা পর্যায়ে বলল যে শাওন ভাই আমি আশা করি নাই আমার জন্মদিন কেউ এইভাবে পালন করবে। তাই আমি বললাম যে নায়িকারা কি সবাইকে এরকম বলে? তো বলতেছে না ভাই আমি একদম মন থেকে বলতেছি। তো এইটা আমার জীবনের একটা অনেক কী বলা চলে কঠিন স্মৃতি, কারণ তখন আমি টিনেজ বিয়েও করি নাই। তো এইটা একটা মানে ভালো স্মৃতি আমার লাইফের জন্য, মনে রাখার মতো। এবং এটা আমি আমার বউয়ের সাথেও শেয়ার করছি, যে আমার বউয়েরও আমি জন্মদিন সেটে পালন করছি। তো আমার বউ আমার জিজ্ঞেস করছে যে এরকম কয়জনের পালন করছো? আমি বলছি যে তোমার আগে শুধু পপিরটাই পালন করছি, আর কারোটা করি নাই। এটা একটা মধুর স্মৃতি আমার। পপির সাথে যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছেন অভিনয়ের সময়, জি নিশ্চয়ই স্মৃতি আছে। হ্যাঁ, এগুলো তো আসলে আমরা যারা অভিনয় করি, বা ধরেন বিশেষ করে আমরা যারা ভিলেনে অভিনয় করি, হিরো আর ভিলেনের সাথে অলিখিত একটা হিরো হিরোইনদের মনে করেন একটা বন্ডিং হয় বন্ধুর মতো। কারণ ধরেন আপনি ভিলেন একটু জোরে ধরলেন, ওই আর্টিস্টটা ব্যথা পেয়ে যাবে, আবার একটা হিরোকে আপনি জোরে মারলেন ব্যথা পেয়ে যাবে। তো এই হিরো ভিলেন আর হিরোইন আমরা কিন্তু একটা বন্ডিংয়ে থাকি, যে আমাদের মধ্যে অন্যরকম আসলে একটা বন্ডিং হয়, সবার সাথেই বন্ডিং থাকে, কিন্তু এই সেক্টরটা একটু বন্ডিংটা একটু বেশি থাকে আর কি। উদ্দেশ্যে কিছু আপনার সাজেস্ট কি থাকবে? পপির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে পপি, তোমার যদি আমাদের চলচ্চিত্রের কারো সহযোগিতা প্রয়োজন হয় বা অন্য কোনোভাবে সাহায্যের প্রয়োজন হয়, তুমি অনেক কাছের মানুষ আছে তোমার, পাশাপাশি আমিও আছি, তোমার যদি প্রয়োজন মনে করো তুমি আমাদেরকে নক করো এবং আইনিভাবে এদেরকে মোকাবেলা করো। এবং যেহেতু একটা পারিবারিক বিষয়, যতটা পারা যায় কাদা ছোড়াছুড়ি যাতে না হয়, কারণ দিন শেষে আমাদেরই তো পরিবার। এবং আল্লাহর কাছে ছেড়ে দাও, প্রকৃতি কিন্তু একটা রিভেঞ্জ নেয় পপি। প্রকৃতি যখন প্রতিশোধ নেবে, তোমার আমার প্রতিশোধের চেয়ে কঠিন প্রতিশোধ হয়ে যাবে। তা আমি মনে করবো যে যতক্ষণ পারো সহ্য করো, আর যদি না পারো তাহলে আইনিভাবে ব্যবস্থা নাও, ইনশাল্লাহ প্রকৃতির উপর ছেড়ে দাও। ওর মার উদ্দেশ্যে কি সাজেস্ট থাকবে আপনার? ওর মার উদ্দেশ্যে বলবো আল্লাহ আন্টিকে হেদায়েত দান করুক, কারণ হেদায়েত ছাড়ার বলার কিছু নাই। কারণ উনি জানেন, কিন্তু আমাদের চেয়ে উনি ভালো জানেন যে উনি কি করেছেন বা উনি কি করছেন। তো প্রকৃতি কিন্তু একটা প্রতিশোধ নেয় আন্টি। যদি আপনার এই বড় মেয়ের অভিশাপ আপনার অন্যান্য সন্তানের গায়ে লেগে যায়, হয়তো আপনি পৃথিবীতে থাকবেন না, তারা কিন্তু এই অভিশাপের ভার নিতে পারবে না। আমি আপনার জন্য এইটুকুই বলবো যে আপনি মা হয়ে অন্য সন্তানদের এই অভিশাপের নিচে ফেলেন না।